ক্লাস 10 এর তোমরা যারা শিক্ষার্থী আছো অর্থাৎ এসএসসি 26 ব্যাচ, তোমার কিন্তু কিছুদিন পর টেস্ট পরীক্ষা। এখন তুমি যদি টেস্ট পরীক্ষাতে কোপ দিতে চাও পারফেক্টলি, তাহলে 20 দিনের একটা চ্যালেঞ্জ তোমাদের নিতে হবে। যে চ্যালেঞ্জটা আমিও তোমাদের সাথে নিব। কেন আমি তোমাদের সাথে নিব এটা আমি একটু পরে ভাইয়া তোমাদের সাথে বলতেছি। এখন তোমরা যদি খেয়াল করো, এইখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং হচ্ছে কিন্তু ভোকেশনাল গ্রুপ, 4 গ্রুপের শিক্ষার্থী কিন্তু এই জায়গাতে প্রেজেন্ট আছো। আজকে ভাইয়ার কথাগুলো তুমি শুনবা। জাস্ট আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম এবং আমি যেভাবে বলবো, যেই গাইডলাইনে তোমাকে পড়তে বলবো, এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি যখন আমার ভিডিওটা দেখা শুরু করছো, তুমি বলবা ভাইয়া আমার হাতে 20 দিন টাইম নেই, আমার হাতে 15 দিন আছে। তুমি বলবা ভাইয়া আমার হাতে 10 দিন আছে। যে কয়দিন টাইম থাকুক না কেন, জাস্ট তুমি আমার এই ভিডিওটা দেখো, যেভাবে বলবো তুমি সেই অনুযায়ী পড়বা, আর কিচ্ছু লাগবে না। এ প্লাস পাইয়ে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ভাইয়া আমার, যদি তুমি আমার সাথে এই 20টা দিনের চ্যালেঞ্জ নিতে পারো। ওকে, তুমি 10 থেকে 11 ঘন্টা পড়তেছো, এই রুটিন যদি তুমি ফলো করো, তাহলে তুমি 11 ঘন্টা নিজে বাসায় বসে পড়তে পারবা। তো ফার্স্টে আমি যদি বলি, সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল, আমি 4 গ্রুপের শিক্ষার্থী যারা আছো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি কিন্তু কথা বলবো। ফার্স্টে আমি একটু আসি, দেখো খেয়াল করো, সায়েন্সের মেইন সাবজেক্ট, কমার্সের মেইন সাবজেক্ট, আর্টসের মেইন সাবজেক্ট এবং ভোকেশনাল গ্রুপের যারা আছো এবং ভোকেশনাল গ্রুপের তোমরা যারা আসছো, বিশেষ করে ক্লাস 10 এর শিক্ষার্থী, তোমাদের যে মেইন সাবজেক্টগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। কেন আমি কথা বলবো? কারণ আমি যদি সায়েন্সের মেইন সাবজেক্টের কথা বলি, যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়াত, বায়োলজি, কমার্সের হিসাব বিজ্ঞান, এই যে ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, আর আর্টসের তো এই যে 4টা তুমি দেখতে পারতেছো। তোমরা যেটা করবা, এই মুহূর্ত থেকে তোমাদের উচিত, তোমাদের করণীয়, যে প্রত্যেকটা সাবজেক্ট, এক একটা সাবজেক্ট তোমার একটা টাইম নেওয়া উচিত। ফর এক্সাম্পল, তুমি ধরো জীববিজ্ঞান, তোমার এটা একটা টার্গেট থাকবে যে ভাই আমি জীববিজ্ঞান 2 দিনের ভিতরে শেষ করব। কথা সোজা, যারা কমার্সের আসছো, তুমি যদি হিসাব করো, তোমার হিসাব বিজ্ঞান সাবজেক্টটা ভাই এখন থেকে 3 দিনের ভিতরে আমার হিসাব বিজ্ঞান উঠাইতে হবে। যারা আর্টসের আসছো, ভূগোল পরিবেশ, 3 দিনের ভিতরে আমার এই সাবজেক্টটা কিন্তু কভার করতে হবে। তোমরা কিন্তু জানো যে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসের ভিতরে ভাইয়া তোমাদের কিন্তু এক একটা সাবজেক্টে মিনিমাম 7টা 8টা করে চ্যাপ্টার আছে, কোনোটা 6টা কিন্তু করে চ্যাপ্টার আছে, এইভাবে কিন্তু আছে। অর্থাৎ মোটামুটি ভাবে আহামরি কিন্তু চ্যাপ্টারগুলো না। তুমি যদি ইচ্ছা করো, তারা কিন্তু এই জিনিসগুলা খুব ইজিলি শেষ করতে পারো। আমি ফার্স্টে সায়েন্স নিয়ে, যারা সায়েন্সের আসো, তোমাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। ফার্স্টে এখানে তোমাদেরকে আমি বলবো, এবং এই অনুযায়ী কিন্তু আমি তোমাদের ক্লাস নিব। তোমরা জানো রিফাত একাডেমি 1 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করছে। তো এই উপলক্ষে ভাইয়া কিন্তু তোমাদের একটা সারপ্রাইজ দিবে, এবং এই সারপ্রাইজটা কিন্তু তোমরা দেখতে পারবা জাস্ট কালকে থেকে শুরু। এই ভিডিওর পরপরই তোমরা দেখতে পারবা যে ক্লাস কিরকম তোমাদের জন্য আসতেছে। যারা প্রাইভেট ব্যাচে আছো তোমাদের জন্য, এছাড়া যারা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখো, আমার ফেসবুক থেকে যারা ক্লাসগুলো দেখো, তোমাদেরকে বিশাল একটা কিন্তু সারপ্রাইজ দিতে চলেছে। জাস্ট অপেক্ষা করো। তুমি দেখো ভাইয়া, সায়েন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো, এই যখন তুমি আমার ভিডিওটা দেখা শুরু করবা, জাস্ট সেই মুহূর্ত থেকে জীববিজ্ঞানটা তোমার 2 দিনে কমপ্লিট করতে হবে। কিরম কমপ্লিট করো, কোন ভাবে কমপ্লিট করো, এটা তুমি জানো, বাট তোমার 2 দিনে শেষ করতে হবে। এখন তোমরা অনেকে বলবো যে ভাইয়া জীববিজ্ঞানে অনেকটা জড়তা আছে। এখন আমি অনুরোধ রাখবো, এই কয়টা দিন, যে কয়দিন তোমার টেস্ট পরীক্ষা বাকি আছে, জাস্ট এই কয়টা দিনে তোমার স্কুল বা মাদ্রাসা যাওয়া বন্ধ করে দাও, লাগবে না। তুমি জাস্ট বাসায় বসে একটু পড়ালেখা করো, এটা খারাপ দিক না। জাস্ট তোমার হাতে বেশি টাইম নাই, তুমি আমার এই ভিডিওটা দেখতেছো, তুমি বলবো ভাইয়া 20 দিন তো নাই, আছে 15 দিন, কথা বাস্তব। তুমি বলবো ভাইয়া 10 দিন আছে, কথা বাস্তব। তো এই মুহূর্তে তোমার কিন্তু মাদ্রাসা বা স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি ঠান্ডা মাথায় বাসায় বসে তুমি পড়বা। কিভাবে পড়বা ভাইয়া বলতেছে। তো ফার্স্টে আমি যদি বলি, জীববিজ্ঞানে তোমার 2 দিনে শেষ করতে হবে। আমার এখানে কিন্তু মোটামুটি তুমি যদি এইখানে কয়দিন, মানে দিনের কথা যদি কাউন্ট করো, তাহলে এখানে মোটামুটি 15 দিনে তোমাদের এই সাবজেক্টগুলো কিন্তু শেষ হয়ে যাবে। সায়েন্স, আর্টস, কমার্স এবং হচ্ছে কিন্তু ভোকেশনাল, আমি সবাইকে কিন্তু বলতেছি। তো ফার্স্টে যদি বলি, জীববিজ্ঞান তুমি 2 দিনে কিভাবে কমপ্লিট করবা, তোমরা কোশ্চেন করবা যে ভাই আমি জীববিজ্ঞান 2 দিনে কিভাবে কমপ্লিট করব, রাইট? তাহলে দেখো কমপ্লিট করার সিস্টেম হচ্ছে ভাইয়া, ফার্স্টে যেভাবে বলি, ফার্স্টে কিন্তু ভাইয়া তুমি যেই অধ্যায় ধরো না কেন, ধরো আজকে তুমি টার্গেট নিলা যে আজকে থেকে সামনের 2 দিন আমি জীববিজ্ঞান কমপ্লিট করব। তো তুমি জীববিজ্ঞানের শর্ট সিলেবাসে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, জীবের প্রজনন আছে, আছে না? আছে কিনা বলো? তো আরো অন্যান্য অধ্যায়গুলো আছে। তুমি ফার্স্টে যেটা করবা, বেসিকটা ভালোভাবে আত্মস্থ করবা, বেসিকটা যেভাবে হোক ভালোভাবে কভার করবা, বেসিকটা যেভাবে হোক, যে করে হোক ভাইয়া তোমার কভার করতে হবে। আমি কি বলেছি ভাইয়া, বেসিকটা কিন্তু তোমার কভার করতে হবে। আচ্ছা, গেল আমাদের বেসিকের পর তুমি কি করবা, সাথে সাথে যতটুকু বেসিক শিখবা, এবার হচ্ছে কিন্তু তোমার আবার শুরু থেকে বইটা কিন্তু তোমার খুলতে হবে। এবার তুমি সাথে সাথে টাইপ ভিত্তিক এমসিকিউ, কোনো সাউন্ড হবে না, তুমি কি করবা, টাইপ ভিত্তিক এমসিকিউ তোমার কভার করতে হবে।
তারপর তোমার কি করতে হবে টাইপ ভিত্তিক এমসিকিউ। ওকে, কি বলছি, ফার্স্টে তোমার বেসিক, এবার তোমার কিন্তু ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ, এবার তোমার কিন্তু টাইপ ভিত্তিক সিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল, টাইপ ভিত্তিক সৃজনশীল তোমার কভার করতে হবে। যদি টাইপ ভিত্তিক সৃজনশীল না পাও তাহলে তোমার কিন্তু টপ সৃজনশীল কিন্তু কভার করতে হবে। আমি তোমাকে বুঝাই টাইপ ভিত্তিক সিকিউ মানে এমসিকিউ আর এই যে সৃজনশীলের ভিতরে পার্থক্যটা কি। এমসিকিউ তো এমসিকিউ, তোমরা তো বুঝতে পারছো। টাইপ ভিত্তিক মানে হচ্ছে ধরো তুমি একটা টপিক পড়লা, ওই টপিকের আন্ডারে যতগুলো এমসিকিউ আছে ওটাকে আমরা বলি কিন্তু টাইপ ভিত্তিক এমসিকিউ। তুমি জানো রিফাত ভাই কিন্তু প্রত্যেকটা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট এবং এছাড়াও বাকি অন্যান্য সাবজেক্টগুলো আমি কিন্তু টাইপ ছাড়া কিন্তু পড়াই না, এটা কিন্তু তুমি জানো। তুমি জাস্ট একটা ক্লাস দেখো আমার ইউটিউব চ্যানেল থেকে, তাহলে তুমি বুঝতে পারবা। ওকে, টাইপ ভিত্তিক সৃজনশীল, বায়োলজির ক্ষেত্রে টাইপ ভিত্তিক সৃজনশীল আছে, কিন্তু জাস্ট তুমি যদি বেসিকটা ভালো করে ধরতে পারো তাহলে তোমার এই টাইপ ভিত্তিক সৃজনশীলটা কিন্তু লাগে না। তো তুমি যেটা করবা এইখানে তোমার কিন্তু টপ সৃজনশীল কভার করতে হবে, টপ সৃজনশীল কিন্তু ভাইয়া তোমার কভার করতে হবে। এরপর তুমি কি করবা ভাইয়া, টপ সৃজনশীল আমাদের গেল, এরপর হচ্ছে কিন্তু ভাইয়া কয়ের জন্য কিন্তু ওই অধ্যায় তোমার কিন্তু পড়তে হবে, কয়ের জন্য ভাইয়া তোমার পড়তে হবে। ওকে, এরপর ভাইয়া তুমি কি করবা, এরপরে তোমার ক্ষয়ের জন্য যেটাকে আমরা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন, তো এই সংক্ষিপ্ত প্রশ্ন তাও তুমি টাইপ ভিত্তিক ভাবে কভার করবা, টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বা আমরা যেটাকে বলি এসকিউ। এসকিউ মানে কি, শর্ট কোশ্চেন, এটা তোমার কভার করতে হবে। কয়টা গেল এখানে, এখানে কিন্তু ভাইয়া 5টা, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে কিন্তু জেনারেল ম্যাথ, ওই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমার এখানে টাইপ ভিত্তিক সৃজনশীল আছে, ওই ক্ষেত্রে হবে কিন্তু তোমার 6টা। তো এই ধারাবাহিকতা যদি তুমি, এই সাইকেলটা যদি তুমি ফলো করতে পারো তাহলে প্রত্যেকটা অধ্যায় তুমি কুপায় আসতে পারবা। জাস্ট তুমি এই অনুযায়ী পড়বা, জাস্ট এই অনুযায়ী তুমি পড়বা এবং তুমি বলবা যে ভাইয়া এইভাবে কিভাবে পড়বো। বায়োলজি অনেকে বলবা যে ভাইয়া জীববিজ্ঞানে অনেক অধ্যায় আছে এখন পর্যন্ত ধরি নাই, বাট যারা আমার ব্যাজে আছো এসএসসি 26 বা যারা আমার ব্যাজে আছো, আমার প্রাইভেট ব্যাজে আছো, প্রায় 4000-এর উপর শিক্ষার্থী, প্রায় 5000-এর কাছাকাছি শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলতেছি রিফাত ভাইয়া কিন্তু তোমাদেরকে বলছে যে এই কয়দিনের ভিতরে পরীক্ষার ঠিক আগাগ মুহূর্তে দেখবা সায়েন্সের যতগুলা সাবজেক্ট আছে এছাড়াও বাকি যতগুলা সাবজেক্ট আছে এগুলা কিন্তু শর্ট সিলেবাসে যা আছে কিন্তু সম্পূর্ণ কভার করে দিব। আমি বলছি না, আমি এই কথা দিচ্ছি না তোমাদেরকে, তো আমাদের সেই অনুযায়ী কিন্তু খেলা চলতেছে এবং এখন থেকে আমি কিন্তু কন্টিনিউ করবো। তোমরা জানো রিফাত একাডেমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করতেছে, এই জন্য আমি কিন্তু 2 দিনে অনেক প্যারার ভিতরে কিন্তু ছিলাম, অনেক ব্যস্ততার ভিতরে কিন্তু ছিলাম। তো এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের জন্য স্পেশাল কিছু আসতেছে, জাস্ট ওয়েট। তুমি এইভাবে জীববিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় শর্ট সিলেবাসে যা আছে এইভাবে তুমি কভার করবা। কয় দিনে ভাইয়া? 2 দিনে। এখন অনেকে বলবা যে ভাইয়া যে সকল অধ্যায়গুলো তো আসলে পড়া হয় নাই, তাহলে এখন এই মুহূর্তে আমি আসলে কি করতে পারি? তোমরা এটা কোশ্চেন করবা যে ভাইয়া সকল অধ্যায় তো পড়া হয় নাই, তাহলে তুমি যেটা করবা জাস্ট কুপায়া, কোনো সাউন্ড হবে না, জাস্ট তুমি কুপায়া যেটা করবা প্রতি অধ্যায়ের জন্য টাইপ আকারে কুপায়া ক্লাস দেখবা আর প্র্যাকটিস করবা। কোপায়া দেখতে হবে, কিচ্ছু করার নাই। তুমি ধরো 2 দিনের একটা চ্যালেঞ্জ নিলে 2 দিনে তুমি কমপ্লিট করবা, তো 2 দিনে যে অধ্যায়টা তোমার সমস্যা, যেহেতু আমার প্রাইভেট ব্যাচে আমি কিন্তু তোমাদের এই ধারাবাহিকভাবে এইভাবে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, কমার্সের বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলা, এই আর্টসের বাকি যে সাবজেক্টগুলো, মেইন যে সাবজেক্টগুলো আছে সেই সকল সাবজেক্টগুলো কিন্তু আমরা এইভাবে তোমাদেরকে পড়িয়ে থাকি এবং এরই সাথে সাথে এই সব কিছুর পিডিএফ কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবা। অর্থাৎ তোমার যে গাইড পড়তে হবে এরকমটা কোনো কথা নাই। তুমি যেটা করবা আমার ক্লাস, ফর এক্সাম্পল আমার জীববিজ্ঞানের প্রথম অধ্যায় ক্লাসটা তুমি ধরলা, ফার্স্টে ভাইয়া যেভাবে বুঝায় বেসিক, এবার তারপর দেখবা বেসিক পড়ার সাথে সাথে টাইপ ভিত্তিক এমসিকিউ, তারপর টপ সৃজনশীল, তারপর কয়ের জন্য, তারপর টাইপ ভিত্তিক এসকিউ। তুমি টাইনে লাগলে দেখবা, তুমি লাগলে স্পিড বাড়ায় দেখবা, স্পিড বাড়িয়ে দেখার পরে তারপর তুমি এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়গুলো এইভাবে তুমি শেষ করবা। 2 দিনে তুমি টাইম পাচ্ছ 24 কত ভাইয়া? 24 48 ঘন্টা। তুমি বলো ভাই 48 ঘন্টা পড়বো না, 48 ঘন্টা পড়া লাগবে না। তোমার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 48 ঘন্টা কিন্তু কেউ এই পর্যন্ত পড়ে নাই। তুমি ডেইলি যেটা করবা মিনিমাম তোমার 8 ঘন্টা করে টাইম দিতে হবে। যেহেতু তুমি বাসায় থাকবা সেহেতু তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার দুপুরে পরে খাওয়া দাওয়া অ্যান্ড দেন রেস্ট, আবার নামাজ, এরপর তুমি আবার বিকাল পর্যন্ত একটু পড়ালেখা করবা, আবার একটু ঘুমাইলা, ঘুমানোর পরে আবার এরপর একটু ঘুরতে বের হবা। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আসরের পর, অর্থাৎ 4টার পর, বিকাল 4টার পর একটু তুমি ঘুরতে বের হইলা, তার আগে 1 ঘন্টা তুমি ঘুমাইলা, আবার সন্ধ্যার সময় তুমি পড়তে বসবা, রাত 12টা পর্যন্ত তুমি পড়বা। বাস, তুমি জাস্ট এই কয়টা দিন তুমি এইভাবে টাইম দাও। আমি কিভাবে বলছি ভাইয়া, তোমার স্কুলে যাইতে আমি কিন্তু নিষেধ করছি, জাস্ট যেভাবে হোক তুমি যদি স্কুলে না যাইয়ে পারো তোমার জন্য ভাইয়া বেস্ট হবে, নাইলে কিন্তু তুমি টাইম পাবা না, নাইলে কিন্তু এইটা তুমি কোনোভাবেই শেষ করতে পারবা না, কমপ্লিট করতে ভাইয়া তুমি পারবা না। আমি তোমাকে যদি টাইমের কথা বলি, দেখো আমি যদি ভাইয়া তোমাকে টাইমের কথা বলে দিই, তুমি জাস্ট খেয়াল করো, তুমি যেটা করবা
তুমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবা, যারা আমরা মুসলমান আছি তোমরা ফজরের নামাজটা পড়বা। অনেকে ফজরের নামাজের পর কিন্তু পড়তে বসে, অনেকে গাফিলাতি করে। তো যাই হোক, আমি ধরে নিলাম সকাল তুমি 7টার সময় কিন্তু পড়তে বসবা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা পর্যন্ত তুমি পড়লা। 9টার পর তুমি খাওয়া দাওয়া করবা, খাওয়া দাওয়া করার পর ওখানে তোমার 1 ঘন্টা, 10টা থেকে তুমি দুপুর 1টা পর্যন্ত পড়বা, পারবা না? দুপুর 1টা পড়ার পর তারপর তুমি গোসল, তারপর নামাজ, তারপর খাওয়া দাওয়া, মোটামুটি ভাবে তোমার এখানে ধরো 3টা বাজলো বা আড়াইটা বাজলো, ধরো 3টা, বিকাল 3টা। তো 3টা থেকে তুমি মিনিমাম 4:30 পর্যন্ত পড়বা, 4:30 পর্যন্ত পড়বা। এবার লাগলে নামাজটা পড়ে একটু হালকা ঘুম দিবা, বা যদি পারো এখানে তুমি যদি বলো যে ভাই আমি 4:30 পারবো না, আমি 4টা, হ্যাঁ 4টা পর্যন্ত পড়ার পরে এরপর তুমি কি করবা? এরপর তুমি ভাইয়া নামাজটা পড়ে একটু লাগলে ঘুম দিলা, অথবা তুমি যেটা করবা, অথবা তুমি একটু ঘুরতে বের হইলা। জাস্ট এটা কিন্তু আমি বিকালের টাইমটা কিন্তু বলতেছি, গেল আমাদের এটা। এরপর আসে কিন্তু রাত, এরপর রাত সন্ধ্যা যেহেতু এখন খুব তাড়াতাড়ি হয়, তো এই জন্য আমি যদি বলি যে 6টা থেকে, কারণ 6টার আগে তুমি মাগরিবের নামাজ কিন্তু পড়তে পারো। তো 6টা থেকে 7টা, 8টা, 9টা পর্যন্ত পড়বা। আবার 9টা থেকে 10টা তোমার হচ্ছে নামাজ এবং খাওয়া দাওয়া, তা 10টা থেকে 12টা পর্যন্ত তুমি ভাইয়া পড়বা। ঠিক আছে, এটা গেল আমাদের কিন্তু ভাইয়া রাত। এই মোটামুটি তোমার সকাল বিকাল, ফার্স্টে কিন্তু আমাদের সকাল, এখানে কিন্তু সকাল আর বিকাল দুইটাই কিন্তু আসতেছে। তাহলে তুমি একটু কাউন্ট করো, 7টার সময় পড়তে বসলা, 8টা, 9টা, আবার 10টা থেকে 1টা, তার মানে কি 11টা, 12টা, 1টা, তাহলে এই 5 ঘন্টা। তারপর 3টা থেকে 4টা, 6 ঘন্টা, 6টা থেকে 9টা, তাহলে 7টা, 8টা, 9টা, কয় ঘন্টা? তোমার হচ্ছে 9 ঘন্টা। 9 ঘন্টার পর 10টা থেকে 11টা, 12টা, তুমি 10 থেকে 11 ঘন্টা পড়তেছ। এই রুটিন যদি তুমি ফলো করো, তাহলে তুমি 11 ঘন্টা নিজে বাসায় বসে পড়তে পারবা। 11 ঘন্টা কোনো শিক্ষার্থী যদি বাসায় বসে পড়ে, তাহলে আমি আশা করছি যে টেস্ট পরীক্ষার আগে ওর ফুল সিলেবাস কভার হওয়ার কথা, যদি তুমি এই রুটিনটা ভাইয়া ফলো করো। হিসাব পড়াবা 11 ঘন্টা, তুমি 11 ঘন্টা রিল্যাক্সে টাইম পাচ্ছ যদি তুমি স্কুলে অথবা মাদ্রাসায় না যাও। এই কয়টা দিন পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু যদি কোনো শিক্ষার্থী ও যদি বোকা হয়ে থাকে, ও তাহলে স্কুল অথবা মাদ্রাসায় যাইবে। আমার কথা বোঝো না, লিগ্যাল কথা বলতেছি, তুমি আমাকে খারাপ বলো আর যাই বলো, ভাইয়া সবসময় বাস্তব কথা বলে। কারণ মাদ্রাসা যাইয়া বা স্কুলে যাইয়া এখন তোমাদের ট্যাঙ্কি মারা হইবে আর কিচ্ছু হইবে না। পরীক্ষার আগ মুহূর্তে ওরা এখন যেহেতু তোমাদের ক্লাস 10-এর শিক্ষার্থী, তোমাদের ভিতরে এখন অন্য জিনিস কাজ করতেছে, আমি জানি, অন্য রকমের ফিলিংস কাজ করতেছে। স্কুলে যাও কিসের জন্য, কি দেখার জন্য যাও, এটা কিন্তু আমি জানি। সো এই জিনিসটা এটা বাদ দিয়া অন্তত পক্ষে এই কয়টা দিন টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে স্কুলে যাওয়ার কোনো দরকার নাই, বাদ দাও। স্কুলে যাওয়ার দরকার নাই। তোমার যদি এখন তুই প্রাইভেট পড়তে হয়, তাহলে প্রাইভেট পড়ে আবার বাসায় এসে পড়তে বসো। এখানে আমি তোমাকে জোর করতেছি না ভাইয়া, তুমি যদি শেষ করতে চাও, লিগ্যাল ওয়েতে যদি তুমি শেষ করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমার এই রুটিনটা তোমার ফলো করতে হবে। যারা এই 10 থেকে 11 ঘন্টা পড়তে পারবা বাসায় বসা, তারা কমেন্টে লাগবা যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি একটা কথা বলছি ফার্স্টে, আমি তোমাদের সাথে 20 দিনের একটা চ্যালেঞ্জ নিব। কেন? যারা আমার প্রাইভেট ব্যাচে আছো তোমাদেরকে আমি ফুল সিলেবাস মানে এই ফুল কমপ্লিট করে দিব। তো এই জন্য কিন্তু আমার সাথে সাথে অর্থাৎ আমি তোমাদের পড়াবো, তোমরা জাস্ট ক্লাস দেখবা আর পড়তে থাকবা। ক্লাস যদি আমার বড় হয়, তুমি স্পিড বাড়িয়ে দেখবা, স্পিড বাড়িয়ে দেখবা। কারণ তোমার মেইন যে জিনিসটা তোমার যেটা দরকার, সেটা হচ্ছে কিন্তু মেইন যেই মানে পয়েন্টগুলা যেগুলো তোমার অজানা, ওই জিনিসগুলো জানলে তাহলে কিন্তু তোমার এটা হয়ে যাবে। ওকে, সো আমি আশা করছি তোমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো। এরপর আসি কিন্তু ভাইয়া, দেখো তাহলে খেয়াল করো। সো আমাদের এই গেল কিন্তু সায়েন্সের যারা আছো, সায়েন্সের যত শিক্ষার্থী আছো, তোমরা জিনিসটা কিন্তু বুঝতে পারছো। তাহলে তোমরা জীববিজ্ঞানে তোমার 2 দিন, তারপর হচ্ছে কিন্তু উচ্চতার গণিতে কয়দিন ভাই? তোমার 3 দিনে শেষ করতে হবে, রসায়ন 2 দিনে, আর ফিজিক্স কিন্তু 3 দিনে। এবং এই ধারাবাহিকতা বজায় রাখবা। কেন এই ধারাবাহিকতা বজায় রাখবা? কারণ রিফাত ভাইয়া এই 2 দিনের ভিতরে, আজকে ভিডিও যখন ছাড়বো, এই 2 দিনের ভিতরে যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, আমি তোমাদের জীববিজ্ঞানের শর্ট সিলেবাসে যা আছে সম্পূর্ণ কভার করে দিব। অলরেডি আমাদের কিন্তু প্রথম অধ্যায় ডান, দ্বিতীয় অধ্যায় ডান, তৃতীয় অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আমি নিতে মানে হচ্ছে নিব এই ভিডিওর পরে। এবার কিন্তু ভাইয়া চতুর্থ অধ্যায় কিন্তু ডান, তারপর জীবের প্রজনন কিন্তু ভাইয়া ডান। এগুলো কিন্তু তোমরা জানো, সবই কিন্তু মোটামুটি কিন্তু ডান। জাস্ট 2-1টা কিন্তু চ্যাপ্টার আছে। তুমি যেটা করবা, আমার ক্লাস দেখবা আর তুমি পড়বা, আর কোনো কাজ নাই। এছাড়াও আমি তোমাদের কথা দিয়েছিলাম এসএসসি 26 ব্যাচ 50% তোমাদেরকে কভার করে দেবো। এরই ধারাবাহিকতায় আমরা এইখানে যেই রুটিন আমি দিছি, আগে জীববিজ্ঞান, তারপর উচ্চতর গণিত, তারপর রসায়ন, তারপর পদার্থবিজ্ঞান, তারপর গণিত, এই অনুযায়ী আমার ইউটিউব চ্যানেলে তোমরা একটু খেয়াল করো, আমার ইউটিউব চ্যানেলে 50%-এর কিন্তু ক্লাস আসতেছে, ক্লাস কিন্তু আসবে। এই যে ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি, যেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অর্জন আমি করেছি, তোমরা কিন্তু জানো তোমাদের ভালোবাসার। তো তোমরা দেখো, জাস্ট তুমি ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আসবা, ডেইলি ভিডিওতে একটা চাপ দিবা, ভিডিওতে চাপ দিলে তোমরা এইখানে কিন্তু ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবা। এছাড়াও ভাইয়া তোমাদের জন্য আমি একটা সিস্টেম রাখছি, কোর্স। খেয়াল করো ভাইয়া, হোম ভিডিও শর্ট কোর্স, খেয়াল করো কোর্স। আমার ইউটিউব চ্যানেল আসার পর কোর্স দেখতে পাচ্ছ। দেখো এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার,
এসএসসি বায়োলজি, এসএসসি কেমিস্ট্রি, এসএসসি ফিজিক্স, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকের ক্লাস, তারপর এসএসসি বাংলা, এসএসসি ম্যাথ, এসএসসি অ্যাকাউন্টিং, এসএসসি হায়ার ম্যাথ, এসএসসি আইসিটি, এসএসসি ইংলিশ রাইটিং পার্ট, আরো সেক্টর আমাদের অ্যাড হবে। তুমি যেটা করবা আজকের এই সাজেশনটা স্ক্রিনশট দিয়ে নাও, আজকের এই সাজেশনটা ভাইয়া স্ক্রিনশট দিয়ে নাও সবাই, প্রত্যেকে স্ক্রিনশট দাও ভাইয়া, এই অনুযায়ী কিন্তু তোমার পড়তে হবে, এই অনুযায়ী তোমার পড়তে হবে। স্ক্রিনশট দাও ভাইয়া, স্ক্রিনশট দাও যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, এছাড়া যারা আমার অর্থাৎ যারা ইউটিউব থেকে ক্লাস দেখো, আমি তোমাদের প্রত্যেকে কিন্তু বলতেছি এই অনুযায়ী তোমার পড়তে হবে। তো প্রথমত জীববিজ্ঞান আমাদের 2 দিনে কমপ্লিট, উচ্চতর গণিতের সেম ভাবে আমি ক্লাস নিয়ে আসবো, শর্ট সিলেবাসে যা আছে তোমাদের এই 3 দিনের ভিতর আমি কমপ্লিট করে দিব, এই অনুযায়ী তোমরা ক্লাস পাবা। এবং তোমরা দেখবা যে 2 দিনে তুমি কমপ্লিট করবে না, দেখবা ওই 2 দিনের আগেই আমি তোমাদের ক্লাসগুলো দিয়ে রাখছি যারা আমার প্রাইভেট ব্যাচে আছো। আবার তুমি উচ্চতর গণিত 3 দিনে কমপ্লিট করবে না, তো ওই যে তোমাদের সিলেবাসের ভিতরে যা আছে, তোমার যে কয়টা অধ্যায় আছে ওগুলো কিন্তু 3 দিনের আগে কিন্তু আমি তোমাদের দিয়ে রাখবো, জাস্ট তুমি ক্লাস দেখবা কোপায়া আর তুমি পড়বা, আর কিছু লাগবে না। ওকে, এবং আমাদের উচ্চতর গণিতের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে আমাদের কিন্তু টপ সৃজনশীল করার আগে আমি তোমাদের টাইপ ভিত্তিক সৃজনশীল করাবো। যারা ক্লাস দেখো না, রিফাত ভাইয়ের জাস্ট ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করো, ইউটিউব চ্যানেলটা ভিজিট করো, এই ভিডিও অপশনে যাও অথবা কোর্স অপশনে যাও, একটা গেলেই হয়, ধরো কোর্সে তুমি গেলা, তারপরে যে এসএসসি বায়োলজি, তারপর হচ্ছে এসএসসি ফিজিক্স, এসএসসি কেমিস্ট্রি, তুমি একটা ক্লাস দেখবা রিফাত ভাই, একটা ক্লাস। এবং আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি না, 50% কভার করে দিব, জাস্ট খেলাটা দেখবা, খেলাটা তুমি দেখবা, আর কিছু লাগবে না। ওকে, তো এই গেল ওভারঅল বিষয়টা। এরপর আসি কিন্তু ভাইয়া, এরপর আমি কিন্তু তোমাদের গণিত 3 দিনে কভার করে দিব। গণিতে অলরেডি কিন্তু আমার 4টা অধ্যায়ের উপর ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতেই। তোমরা 4টা অধ্যায়ের উপর, এক ক্লাসে সেট ফাংশন কমপ্লিট, এক ক্লাসে বীজগণিতিক রাশি কমপ্লিট, এক ক্লাসে ত্রিকোণমিতি কমপ্লিট, এক ক্লাসে পরিসংখ্যান কমপ্লিট। আমার প্রাইভেট ব্যাচে যারা আছো, পরিমিতি তোমাদের কিন্তু প্রায় শেষের পর্যায়ে, অনেকটা অংশ কিন্তু আমি তোমাদের কভার করে দিয়েছি, বাট আরেকটু অংশ আছে, তো কভার করে দিব। এবার ইংলিশ ফার্স্ট পেপারে আমি একদিন টাইম দিব, একদিনে তোমাদের টপ সিন এবং টপ তোমাদের হচ্ছে আনসিন এগুলা কিন্তু ইনশাআল্লাহ তোমাদের কভার করে দিব। ইংলিশ সেকেন্ড পেপার আমি 2 দিন টাইম দিব। জাস্ট এই ক্লাসগুলো কিন্তু তোমরা পাবা কোথায় পাবা, এগুলো আমার ইউটিউব চ্যানেলেও আসবে, কিন্তু সম্পূর্ণ না। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আমি 50%, যেহেতু আমি কথা দিয়েছি, আমি আমার কথাটা রাখবো। এছাড়াও বাকি অংশের ক্লাস যদি তুমি পেতে চাও, রিফাত ভাইয়ের কাছে তুমি পড়তে পারো। তোমরা জানো রিফাত একাডেমি, জাস্ট এই রিফাত একাডেমি আমার ওয়েবসাইটে আসবা, তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা rifatacademy.com, সার্চ দিলে আমার ওয়েবসাইটটা ভিজিট করবা, ফার্স্টে এভাবে আসবা, তারপর নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এই যে এসএসসি কোর্সগুলো দেখুন, এটার উপর একটা ক্লিক করবা। এর উপর ক্লিক করলে জাস্ট তুমি দেখো তোমাদের জন্য আমি এখনো, যারা সায়েন্সের আছো, এই যে দেখো 33% কিন্তু এখনো ডিসকাউন্ট কিন্তু ভাইয়া চলতেছে। যারা কমার্সের আছো 33% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ একটা কোর্সে তুমি ভর্তি হইলে ভাই তোমার ফুললি ডান। 2040 টাকায় ভর্তি হলে তোমার 13টা সাবজেক্ট কিন্তু আমি তোমাদের কভার করে দিব। এবং কথা দিচ্ছি, টেস্ট পরীক্ষার আগে আমি এবং শুভ স্যারে আমরা দুইজনে সায়েন্স, আর্টস, কমার্স এবং হচ্ছে কিন্তু ভোকেশনাল, তো ভোকেশনালের ক্ষেত্রে একটু কথা আছে, আমি একটু পরে তোমাদের সাথে কথা বলতেছি এই জিনিসগুলো নিয়ে। তো এগুলা আমরা টেস্ট পরীক্ষার আগে কভার করে দিব। জাস্ট কোপায়া ধুমায়া তুমি ক্লাস করবা, তুমি জাস্ট আমি যেভাবে বলি সেইভাবে তুমি ক্লাস করবা, ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা, লাগলে তুমি স্পিড বাড়ায় নেবা। কারণ তোমাদের জন্য যারা প্রাইভেট ব্যাচে আছো, তোমাদেরকে আমি কিন্তু আমার স্পিড বাড়িয়ে কিন্তু তুমি কিন্তু ক্লাস দেখতে পারবা, সেই সিস্টেম কিন্তু আমি করে রেখেছি। আমার কথা বুঝতে পেরেছো? তুমি স্পিড বাড়িয়ে তারপর কিন্তু ক্লাস দেখবা। ডান, এটা আমাদের কিন্তু গেল, এটা বুঝছো? এখানে কয়দিন ভাইয়া? 15 দিন, হাতে কিন্তু টাইম নাই, এখন থেকে স্টার্ট করো, এখন থেকে, এই মুহূর্তে থেকে। ডান। কমার্সে যারা আছো, হিসাব বিজ্ঞান তোমাদের শুভ স্যারে 3 দিনে কমপ্লিট করে দিব। অলরেডি আমাদের প্রাইভেট ব্যাচে 5টা অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিচ্ছে, শর্ট সিলেবাসে যেগুলো আছে, বাকি আছে মানে 1টা বা 2টা। তো জাস্ট তুমি ভর্তি হলে কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে রিফাত একাডেমি 1 মিলিয়ন অর্থাৎ উপলক্ষে তোমাদেরকে আমি এই সারপ্রাইজটা কিন্তু দেবো। এছাড়াও বিশাল একটা ডিসকাউন্ট আসতে চলেছে আমাদের এই কোর্সগুলোতে, বিশাল ডিসকাউন্ট আসতে চলেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে। 1 মিলিয়ন উপলক্ষে রিফাত একাডেমির বিশাল একটা ডিসকাউন্ট আসতেছে। সো জাস্ট কুপায়া তুমি দেখো, একটা কোর্সে তুমি ভর্তি হবা, এনাফ, আর কিচ্ছু লাগবে না তোমার। এবার দেখো ব্যবসা উদ্যোগে তোমার 2 দিনে আমরা কমপ্লিট করে দিব, শুভ স্যারে কমপ্লিট করে দিব। অলরেডি আমাদের সেই কার্যক্রম চলতেছে, আমরা এটা একটা প্ল্যান, এটা একটা মাস্টার প্ল্যান। আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া এই যে লাইভ ক্লাসের আশায় তুমি এখন বসে থাকবে না। যারা আমার প্রাইভেট ব্যাচে আছো, যারা গণিতে ভর্তি আছো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভর্তি আছো, যারা আমার সোজা কথা 13টা সাবজেক্টে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল লাইভ ক্লাসের জন্য তোমরা এখন বসে থাকবে না। তোমাদেরকে একটা ক্লাস করা হচ্ছে বেসিক, এমসিকিউ, টাইপ ভিত্তিক সৃজনশীল, আবার টপ সৃজনশীল, কয়ের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আমাদের মোটামুটি এই 6টা পার্ট আমরা
একটা ক্লাসে নিব, এটা আমাদের প্ল্যান এ। প্ল্যান বি হবে কিন্তু টেস্ট পরীক্ষার পরপরই খেলা শুরু, টেস্ট পেপার সলভ উড়াদুরা, এটা তো তোমরা জানোই, সবাই জানো না? জানো। তো এইভাবে কিন্তু আমরা এই টাইমটা কিন্তু তোমাদের জন্য রাখছি। এই অনুযায়ী আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আসবে, ক্লাস আসবে। এছাড়া আমাদের প্রাইভেট ব্যাচে সুন্দরভাবে সাজাই দেওয়া হবে। কমার্সের বলাবান, বুঝতে পারছো? আর্টসে যারা আছো, ভূগোল পরিবেশ 3 দিনে শেষ করে দিবে, ইতিহাস 3 দিন, অর্থনীতি 4 দিন, পৌরনীতি 3 দিনে কিন্তু কমপ্লিট করে দিবে। এখন বাকি থাকতেছে কি ভাইয়া? তোমরা বলবো যে ভাইয়া ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস আপনি করার নাই, কৃষি করার নাই, বিজ্ঞান করার নাই। তো আমরা মোটামুটি ভাবে আমি এখানে খুব ফার্স্টলি কমপ্লিট করে দিব, এবং এগুলো তোমরা আপাতত কমপ্লিট করতে থাকো। মেইন বিষয়গুলো আগে তোমরা কমপ্লিট করতে থাকো, এবং এই কমপ্লিট করার ধরো 10 দিনের পর পরে 10 দিনের মাথায় কিন্তু তোমরা আমার বিজ্ঞানের উপর ক্লাস পাবা। 3 দিনে ইনশাল্লাহ বিজ্ঞান আমি কমপ্লিট করে দিব। ইসলাম ও নৈতিক শিক্ষা 2 দিনে আমি কমপ্লিট করে দিব, যাও কথা দিলাম 2 দিনে কমপ্লিট করে দিব। আমার প্রাইভেট ব্যাচে যারা আছে তোমরা কিন্তু দেখতে পারবা, জাস্ট 2 দিন। আর কৃষি শিক্ষাও ইনশাল্লাহ আমি 2 দিনে কমপ্লিট করে দিব। শর্ট সিলেবাসে যতটুকু আছে ইনশাল্লাহ ট্রাই করবো। আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু আপাতত এই অনুযায়ী এটা কিন্তু একটা সিরিয়াল। আমি বলি সায়েন্সে তোমরা জীববিজ্ঞান আগে ধরবা, তারপর উচ্চতর গণিত, তারপর রসায়ন, এই ধারাবাহিকতা বজায় রাখবা। কমার্সের হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, এই ধারাবাহিকতা বজায় রাখবা। আর্টসের এই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখবা। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? এই ধারাবাহিকতা এবং জাস্ট কোপাইয়া আমাদের ক্লাস যদি তুমি দেখো, আমার ইউটিউব চ্যানেলে যাও ভাইয়া, তুমি ক্লাস দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। ওইসব শর্ট ক্লাস দেখে লাভ নাই, যে তোমার এই যে এক ক্লাসে পদার্থ বিজ্ঞান সব শেষ, এক ক্লাসে রসায়ন সব শেষ, এক ক্লাসে হিসাব বিজ্ঞান শেষ, এক ক্লাসে বিজ্ঞান শেষ, ওইগুলা দেখলে তুমি কিন্তু এত কমান পাবা কিনা, কমান পাবা, পাস করতে পারবা, মোটামুটি ভাবে পাস করতে পারবা। কিন্তু আসলে ওইখানে তো তোমাদের পুরো ডিটেলস তো পড়ানো হয় নাই তোমাদের। ওইসব ক্লাস দেখে কিন্তু আদৌ তোমাদের কোনো লাভ নাই, যে এক ক্লাসে ফিজিক্স শেষ, এক ক্লাসে কেমিস্ট্রি শেষ। এটা কিভাবে সম্ভব ভাই? আমার বুঝাও। আমি তোমার ইচ্ছা করলে কিন্তু এক ক্লাসে ফিজিক্স কেমিস্ট্রি, এক ক্লাসে হিসাব বিজ্ঞান, এক ক্লাসে ইতিহাস, এক ক্লাসে ইসলাম নৈতিক শিক্ষা, এক ক্লাসে বিজ্ঞান আমি কিন্তু শেষ করে দিতে পারি। আমি 10 ঘন্টার ক্লাস নিব ধরো, বা 5 ঘন্টা বা 6 ঘন্টার ক্লাস নিব, তাতে আদৌ লাভ হইব? তোমাদের কন্টেন্ট গুলা, তোমাদের যা যা দরকার, যতটুকু তোমাদের বই থেকে অর্জন করা দরকার, যতটুকু তোমার এই যে তোমার টাইপ ভিত্তিক সৃজনশীল, এই জিনিসগুলো তো তোমার শেখা হবে না প্রপারলি। তো ওইসব ক্লাস দেখে কিন্তু আদৌ তোমাদের কোনো লাভ হবে না। এই জন্য রিফাত ভাইয়া কিন্তু তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে জাস্ট তুমি আসবা, তারপর এই হোম ভিডিও শর্ট এই কোর্সে একটা চাপ দিবা। কোর্সে চাপ দিলে তুমি এসএসসি বায়োলজি, যেহেতু আমরা শুরু করবো এসএসসি বায়োলজি দিয়া, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। এই যে দেখো, এই যে ফার্স্টে কিন্তু স্টার্ট হয়েছে একটি ক্লাসে জীববিজ্ঞান জীবনী শক্তি কিন্তু কমপ্লিট, 4th অধ্যায় ডান। এবার হচ্ছে কিন্তু আমাদের আরো ক্লাস মানে হচ্ছে কিন্তু এখানে অ্যাড হবে। এবার আমি যদি বলি ভাইয়া যারা কমার্সের আসো, এখানে আইসিটির উপরে কিন্তু ক্লাস আছে ভাই, দেখো এসএসসি আইসিটির উপরে কিন্তু ক্লাস আছে। যারা কমার্সের আছে, এই যে অ্যাকাউন্টিং, এই ক্লাসগুলো কিন্তু অ্যাড হতে যাচ্ছে। যারা এই যে গণিত তো সবারই আছে, জাস্ট এখানে চাপ দিবা। জাস্ট একটা ক্লাসে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট, ক্লাস দেখবা, তুমি পড়তে থাকবা, ক্লাস দেখবা, পড়তে থাকবা। তুমি বলবা যে ভাইয়া এই সবগুলোর কি পিডিএফ কই পাবো? পিডিএফ পাওয়ার জন্য জাস্ট আমার কষ্ট করে আমার রিফাত একাডেমি ওয়েবসাইটে তোমার আসতে হবে। আসার পরে সেম ভাবে এই যে এসএসসি কোর্স, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি নিচের দিকে যাবা, তোমাদের যে 50% আমি কভার করে দিব, যে কথা আমি তোমাদের দিয়েছি, এটার উপর একটা ক্লিক করবা। এর উপরে ক্লিক করলে হবে কি, দেখো প্রায় 38,000 শিক্ষার্থী কিন্তু এই কোর্সটাতে এনরোল আছে। তুমি চিন্তা করো, এটা ফ্রিতে। তারপরে তুমি এভাবে আসলে ক্রসে দিবা, বা ফেসবুক গ্রুপে তুমি জয়েন করতে পারো। এবার তোমার এনরোল নাওতে একটা চাপ দিবা। এনরোল নাওতে চাপ দিলে তোমার এইখানে একটা জিমেল শো করবে, যেহেতু আমার এখানে জিমেলটা নাই তো এই জন্য শো করতেছে না। তোমার এখানে যদি জিমেল থাকে, জিমেলটা কিন্তু শো করবা, অথবা নাহলে তুমি রেজিস্ট্রেশন করবা। তো সাপোজ আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে এবার তুমি ধরো জিমেলটা আসবে, ওটার উপর একটা ক্লিক করবা। তারপর আবার ক্লিক করলে এইভাবে আসবে। যারা নতুন এনরোল করবা তোমাদের কিন্তু এখানে আবার অপশন আসবে, এখানে আবার অপশন আসবে যে এনরোল নাও, ওইখানে চাপ দিলে এভাবে আসবে সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল। আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে ফ্রিতে দিব সেগুলোর কিন্তু পিডিএফ ক্লাস লিঙ্ক এখানে পেয়ে যাবা। যেমন পদার্থবিজ্ঞানে চাপ দিলে ভৌত রাশি, গতি, বল 3টা অধ্যায় কিন্তু আমি কভার করে দিয়েছি। বা এটার উপর ক্লিক করলে এই ক্লাস এবং পিডিএফ তুমি দেখতে পারবা। আবার এই যে গতি, ক্লাস, পিডিএফ দেখতে পারবা। কোপায়া ক্লাস করবা। রসায়নের ক্ষেত্রে সেম, 3টা অধ্যায় কভার করে দিছি। জীববিজ্ঞানে একটা অধ্যায়, আরো 2-3টে ক্লাস আসতেছে অধ্যায়। তারপর উচ্চতর গণিতে তোমার 2টা অধ্যায় কভার করে দিছি। বাংলা প্রথম পত্রে গদ্য, শুভকল্প কিন্তু আমাদের ডান। বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, পোয়েম, স্টোরি কিন্তু আমি কভার করে দিছি। দেখো ইংলিশ সেকেন্ড পেপার, গণিতে কিন্তু 4টা অধ্যায় ডান। তথ্য যোগাযোগ প্রযুক্তি 2টা অধ্যায় ডান। তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয়, এগুলো ক্লাস আসতেছে। যারা আর্টস কমার্সের আসো তোমাদের সেম ভাবে কিন্তু ভাইয়া ক্লাসগুলো আসতেছে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের পুরো প্ল্যান, এবং এই অনুযায়ী কিন্তু এই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। তোমাদের তো চ্যালেঞ্জ দিতে হবে যে ভাইয়া প্রত্যেকে কমেন্টে লিখবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সায়েন্স, আর্টস, কমার্স আমি কোনো কথা শুনতে চাই না। তুমি বলো ভাইয়া লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আমি রিফাত হোসেন, আমি তোমাকে কথা দিলাম
তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যদি হও, ওখান থেকে আমি তোমাকে প্রো বানাই দেবো। আমি রিফাত হোসেন তোমাকে আমি কথা দিচ্ছি এটা। তুমি আমার গণিতের যে কোনো অধ্যায়ের উপর ক্লাস দেখো, যে এক ক্লাসে সেট ফাংশন ডান, এক ক্লাসে পরিসংখ্যান ডান, তুমি দেখবা, দেখলে তুমি বুঝতে পারবে যে রিফাত ভাই আসলে তোমাদের কিভাবে বোঝানোর ট্রাই করে। কারণ একজন শিক্ষার্থী, আমার ফোকাস শুধু ওই যে যারা ফার্স্ট বেঞ্চে থাকে ওদেরকে নিয়ে না, আমার মেইনলি টার্গেট থাকে যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, ওদেরকে বেশি টার্গেট থাকে যারা মিডল লেভেল স্টুডেন্ট এবং লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। কারণ আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ক্লাসে তোমাদের মাথার ভিতরে আমার ঢুকাই দিতে হবে, এটা আমার কিন্তু চেষ্টা থাকে, আমি সর্বোচ্চ কিন্তু আমি এটা চেষ্টা করি। তো ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমার প্রাইভেট ব্যাচে যারা আছে, যেমন এসএসসি 25 ব্যাচে কিন্তু আমি আমার প্রাইভেট ব্যাচ থেকে 85% শিক্ষার্থীকে আমি প্লাস এনে দিচ্ছি, আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি। তো তখন কিন্তু এইরকম আপডেট ছিল না রিফাত একাডেমি, এখন কিন্তু অনেক আপডেট হয়েছে, এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু আমি অর্জন করে ফেলেছি তোমাদের ভালোবাসায়। তো এখন আমি কথা দিচ্ছি তোমাদের আমার প্রাইভেট ব্যাচ থেকে সায়েন্সের 13 সাবজেক্ট, কমার্সের 13 সাবজেক্ট, আর্টসের এই সাবজেক্টে যারা ভর্তি আছো, কথা দিচ্ছি 95% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন এই প্লাস এনে দিব, যে আমি তোমাদের এটা কথা দিলাম, কথা দিচ্ছি আমি। ঠিক আছে, যারা ভর্তি হও নাই এখনো তোমরা কিন্তু ভর্তি হইতে পারো, তোমাদের জন্য এখনো ডিসকাউন্ট কিন্তু হয়ে চলতেছে। তবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আরো বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু আসতেছে, জাস্ট এটা কিন্তু হয়তো বা 3-4 দিনের জন্য কিন্তু থাকতে পারে, তোমরা কিন্তু এটা জানতে পারবা। তো এরপর আসি কিন্তু ভাইয়া, তো এই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু পড়ালেখা করতে হবে। কয় ঘন্টা টাইম দিবা তাও তুমি বুঝছো। ক্লাস যদি তুমি বলো ভাইয়া ক্লাস আমি কই পাবো, যারা প্রাইভেট ব্যাচে আছো তোমরা আমার ক্লাস দেখবা, যারা ইউটিউব থেকে দেখতেছো তোমাদের জন্য আমি কিছু ক্লাস নিয়ে আসতেছি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে ক্লাস আসতেছে, তুমি জাস্ট ক্লাস দেখবা, ক্লাস দেখা কভার করে ফেলবা, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা। পিডিএফ তো তুমি আমার ওয়েবসাইটে সব ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবা, কোনো প্যারা নাই, পিডিএফ তুমি পেয়ে যাবা। কয়ের জন্য বলো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বলো, টাইপ ভিত্তিক সবকিছু। এখন আসি আমি কথা বলবো যারা ভোকেশনাল গ্রুপে আছো, তোমরা বলবো যে ভাইয়া কি দোষ করলাম আমরা, আমাদের জন্য আপনি তো কিছুই করতেছেন না। কথা বাস্তব, তোমার জন্য আসলে কিছুই করা হয় নাই, তবে কথা আছে। কারণ এখানে যারা ভোকেশনালের ক্লাস 10-এর যারা শিক্ষার্থী আছো, তোমাদের তো সামনে টেস্ট পরীক্ষা, তোমাদের মেইন সাবজেক্ট আমি যদি বলি সেটা হচ্ছে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি। তোমাদের মেইন সাবজেক্ট যদি আমি বলি সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি। কথা দিলাম তোমাদেরকে এই ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের কিন্তু লাস্টের অধ্যায়গুলো বেশি, অর্থাৎ এইখানে আমি যে অধ্যায়গুলো পড়াই, শোনো তোমাদের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, তোমাদের ক্ষেত্রে ডিফারেন্সটা কি, যেমন ফিজিক্স 2, ফিজিক্স মানে কেমিস্ট্রি 2, এই তো ফিজিক্স 2, কেমিস্ট্রি 2, ম্যাথ 2, তারপর হচ্ছে কিন্তু এই যে ইংরেজি 2, এবার হচ্ছে যে এই জিনিসগুলো ইসলামের নৈতিক শিক্ষা এগুলো 2 করে নাকি। তো এইখানে যে অধ্যায়গুলো আছে ইনশাআল্লাহ টেস্টের আগেই তো আমি তোমাদের কভার করে দিব। এখন কথা হচ্ছে আমি সায়েন্সের ব্যাচে যে ক্লাসগুলো নিব, রসায়ন এবং ফিজিক্স, এই যে আমি 2 দিন এবং 3 দিনে যে ক্লাস নেব, আবার যে ম্যাথের যে আমি ক্লাসগুলো নিব ভাইয়া, এগুলোও কিন্তু তোমাদের আছে, অথবা কিছু বাড়তি, ওই বাড়তিগুলো আমি তোমাদের করাই দিব। তবে কথা হচ্ছে তোমাদেরকে, তোমরা বলো ভাই আমাদের এমসিকিউ নাই, এবার তোমাদের কিন্তু সৃজনশীল আছে। তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে, আমার রসায়ন এবং ফিজিক্সের বেসিক তো তোমাদের আছে না, এই বেসিক আছে না, তুমি বেসিক ক্লাসটা দেখবা, তুমি এমসিকিউ ক্লাসটা দেখলা না, কিন্তু তুমি তো এই টপ সৃজনশীল, টাইপ ভিত্তিক সৃজনশীল এত তুমি দেখতে পারো। তারপর তোমার হচ্ছে কিন্তু এই যে কয়ের জন্য আবার এই সংক্ষিপ্ত প্রশ্ন, এই জিনিসগুলো তো তোমাদের আছে। তো তুমি কি, তুমি তো সায়েন্স আর তোমরা তো একই, সায়েন্স আর তোমরা তো ভাইয়া সেম, তাহলে আমার ক্লাস দেখতে তোমার অসুবিধা কোথায়? হয়তো বা ওদের এক্সট্রা আমি কিন্তু তোমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ করাইছি, তোমাদের আর ওদের তো আলাদা না, সম্পূর্ণ তো আলাদা না, সেম জিনিস ভাইয়া। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমাদের ওদেরকে এখন বর্তমানে যা পড়াই, তোমাদের যদি আমি আলাদাভাবে ক্লাস নিই তাহলে তোমার ওই সেম জিনিসই, ওই ভাইয়া সেম জিনিসই, বাট তুমি যেটা করবা, তুমি টাইপ ভিত্তিক এমসিকিউটা না দেখে, ক্লাসটা না দেখে এটা একটু হাইট রাখবা, এখান থেকে তুমি ক্লাসটা তাই না, তারপর তুমি টাইপ ভিত্তিক সৃজনশীল, তারপর টপ সৃজনশীল, তারপর কয়ের জন্য, তারপর টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন, এই জিনিসগুলো তুমি দেখবা। এটা আমার কিন্তু পরামর্শ থাকবে। তবে কথা দিচ্ছি টেস্টের আগে ইনশাআল্লাহ তোমাদেরকে কভার করে দিব। তো এইটা হচ্ছে কিন্তু আমার 20 দিনের একটা খেলা। এই 20 দিনে তোমরা যেভাবে পড়বা, এই যে দেখো 2 দিন 3 দিন 2 দিন 3 দিন 3 দিন 2 দিন 4 দিন, আমরাও সেম ভাবে আমাদের প্রাইভেট ব্যাচে তোমরা যারা আছো সেম ভাবে আমরা এই ক্লাসগুলো দিব। জাস্ট একটা ক্লাস পাবা তুমি, একটা প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা ক্লাস, প্রত্যেকটা অধ্যায়ের উপর যে তুমি, আমি যদি বলি হিসাব বিজ্ঞানে যে কটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের উপর এক ক্লাস পাবা, যে এক ক্লাসে এই অধ্যায় শেষ, এক ক্লাসে আর একটা অধ্যায় শেষ। এইভাবে আর্টসের ভূগোল পরিবেশ এই যে সাবজেক্টের প্রত্যেকটা যে কটা অধ্যায় আছে এক ক্লাসে শেষ, এইভাবে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। সো বেস্ট অফ লাক ভাইয়া। আমি কোনো সাউন্ড শুনতে চাই না, আমি একটা কথা শুনতে চাই, টেস্ট পরীক্ষার আগে শর্ট সিলেবাস কভার করতে হবে। যদি তুমি পারো, আমি আবার বলতেছি, বিশেষ করে আমি আমার প্রাইভেট ব্যাচকে বলতে চাই, জাস্ট টেস্টের আগে শেষ করতে হবে। কেমনে শেষ করো, কিভাবে শেষ করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি রিফাত হোসেন, তোমরা যাতে এখন পড়াশোনা কন্টিনিউ করতে পারো, তো এই কারণে কিন্তু আমি আগের ক্লাসগুলা
যারা আমার ব্যাচে ভর্তি আছো, ফর এক্সাম্পল আমি সায়েন্সের 13 সাবজেক্টের কথাই কি যদি বলি, এই যে দেখো আমি কিন্তু এই যে টেস্ট পরীক্ষার জন্য প্রতি অধ্যায় ক্লাস, যাতে করে আমি যে ক্লাসগুলো নেব তোমাদের যেন লেট না হয়, তোমরা আগে ভাগে যেন কভার করতে পারো, এই জন্য কিন্তু এই ক্লাসগুলো আগে কিন্তু সাজাই দিচ্ছি। গণিত, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই জিনিসগুলো কিন্তু আমি আগেই সাজাই দিচ্ছি। তারপর তোমার কোন জায়গায় জড়তা বলো, কোন জায়গায় সমস্যা? তো আজকে তোমাকে আমার কথা দিতে হবে, এটা আমি মুখ দিয়া বললাম কথাটা, যে 20 দিন নাই তোমার, আমি জানি 15 দিন আছে। এই 15 দিনে আমার এই প্ল্যান অনুযায়ী সায়েন্স আর্টস কমার্স তোমার শেষ করতে হবে। শেষ করার জন্য আমার প্রাইভেট ব্যাচে আমি তোমাদের সেম ভাবে, আমি এবং শুভ স্যারে আমরা দুজনে জাস্ট মানে হচ্ছে এখন ক্লাস হবে রেকর্ড, তুমি লাইভ দেখা কুলাইতে পারবা না। তোমার এখন রেকর্ড টাইনে 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 স্পিড বাড়ায় কিন্তু দেখতে হবে। এই ভুলটা করো না, তাহলে কিন্তু তোমার সময় অনেক লস হবে। তুমি যদি লাইভে অ্যাটেন্ড থাকো অনেক প্যারা খাবা, জাস্ট অন্তত পক্ষে এই 15 দিনের জন্য। তারপর আমরা এই যে টেস্ট পরীক্ষার পরে যে আমাদের প্ল্যান বিটা শুরু হবে, টেস্ট পেপার সলভ, আমরা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবো এবং টপ স্কুলের কোশ্চেনগুলো আমরা সলভ করবো, তখন আমরা লাইভে ধুমায়া করবো। বাট এখন এই টাইমটা না, এখন তোমার টাইম হচ্ছে রেকর্ড ক্লাস দেখা, যেভাবে ইউটিউবে সাধারণত থাকে। আমার প্রাইভেট ব্যাচে তো সেম ভাবে আমার ওয়েবসাইট থেকে তোমার তো ক্লাসগুলো দেখতে হবে, সেম ভাবে তুমি স্পিড বাড়িয়ে দেখবা। তো এটা তোমার কথা দিতে হবে যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনি যেভাবে আমাদের সাথে, আমি তোমাদের সাথে 15 দিন, যেহেতু এখানে 15 দিনের একটা খেলা, 15 দিন খাটবো, 15 দিন ধুমায় আমি কিন্তু তোমাদের ক্লাস নিব যেভাবে হোক, কারণ আমার স্টুডেন্টদেরকে উপরে উঠাইতে হবে। টেস্টের আগে আমার শর্ট সিলেবাসটা কমপ্লিট করে দিতে হবে। কারণ তুমি একটা বার ভাইয়া তুমি চিন্তা করো, তুমি বলবা যে ভাইয়া অনেক অধ্যায় এখনো আমার কমপ্লিট হয় না, হ্যাঁ আমি মানি, কিন্তু এই মুহূর্তটা তুমি যদি একটু কষ্ট করতে পারো তোমার জন্য প্লাস পয়েন্ট। টেস্টের আগে যদি তুমি শর্ট সিলেবাসটা কভার করতে পারো ভাইয়া, টেস্ট পরীক্ষার পর তুমি যে কি বলবো, তখন তুমি বুঝতে পারবে যে না, রিফাত ভাই যে কথাটা বলছিল কথাটা আসলে যৌক্তিক কথা। কারণ এই টেস্টের আগে যারা অনেকেরই আমি দেখবো শর্ট সিলেবাসে সব অধ্যায় শেষ হয় না। অনেকে যেটা করবে যে ধরো সাপোজ ফিজিক্সে বা জীববিজ্ঞানে ধরো 6টা অধ্যায় আছে, সেখান থেকে 3টা অধ্যায় পড়বে। এই ভুলটা করো না, লাগলে প্রত্যেকটা অধ্যায় এখন তোমার টাচ দেওয়া উচিত। এই ভুলটা করো না, কারণ এইটা যদি তুমি একবার কমপ্লিট করতে পারো টেস্ট পরীক্ষার আগে, এরপরে কিন্তু খেলাটা ভালো করে জমবে। টেস্ট পরীক্ষার পর তারপর তুমি যে কোপায় আমার সাথে টেস্ট পেপার সলভ করবা, স্কুলের যে কোশ্চেনগুলো সলভ করবা, বোর্ডের কোশ্চেনগুলো যে সলভ করবা, আমাদের যে রিভিশন ব্যাচ যেটা আসবে আমাদের, সেইখানে যে তোমরা যে সলভ করবা, তো সেইখানে দেখতে পারবা যে খেলা কিভাবে জমে, খেলা কিভাবে ভাইয়া তুমি জমে, যে সেইখানে দেখতে পারবা। তো আমি যদি বলি 25 বাজের পোলাপান এই ভুলটা কিন্তু করে নাই, এসএসসি 25 বাজ, ওরা টেস্ট পরীক্ষার আগেই কিন্তু মোটামুটি ওদের যেহেতু ওদের ফুল সিলেবাস কিন্তু ছিল, মোটামুটি কিন্তু কভার করছে। এবার টেস্ট পরীক্ষার পরপরই কিন্তু ওরা কূপটা জায়গা মতো দিছে, টেস্ট পরীক্ষার পরপরই কূপটা দিছে। তো ওই কূপটা দেওয়ার কারণে কিন্তু 85% শিক্ষার্থী প্লাস গ্যাডা আইসা পড়ছে। তো এখন যদি তুমি বলো যে ভাইয়া টেস্ট পরীক্ষার পর আমি এই 2-3টা অধ্যায় কভার করবো, এই ভুলটা করতে যাও না। তাতে যত কষ্ট হোক, আমি আমার প্রাইভেট ব্যাচে যারা আছে আমি তোমাদেরকে বলতেছি উদ্দেশ্য করে ভাইয়া, জাস্ট আমি অনুরোধ রাখবো, হাত জোর অনুরোধ রাখবো, তুমি টেস্টের আগে যেভাবে হোক প্রত্যেকটা অধ্যায় সবগুলা কিন্তু তোমার কভার করতে হবে। তুমি বলবা যে ভাইয়া ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস আপনি দেন না, আমি দিব বললাম তো, তুমি 10 দিন আগে মেইন সাবজেক্টগুলো কভার করো। এই সায়েন্সের এই 4টা গণিত ইংরেজি কভার করো তুমি, আবার এই কমার্সের এগুলো কভার করো তুমি 10 দিন, এগুলো কভার করো। তারপর 10 দিন পর আমি দিচ্ছি তোমাকে ইসলাম ও নৈতিক শিক্ষা, কৃষি বিজ্ঞান, এগুলো আমি দিচ্ছি তোমাকে, বাংলাদেশ বিশ্ব পরিচয় এগুলো আমি তোমাকে দিচ্ছি, আইসিটি আমি দিচ্ছি, কোনো অসুবিধা নাই। এছাড়াও তুমি যেটা করবা ভাইয়া, এই ক্লাসগুলা বা এই যে যখন তোমরা পড়ালেখা করবা অধ্যায়গুলো কভার করবা, প্রত্যেক দিন যেভাবে হোক আইসিটিটা একটু, আমার ক্লাস আছে দেখো, আমার ক্লাস আছে কিন্তু আমার ইউটিউবে ক্লাস আছে, আমার ইউটিউবে জাস্ট তুমি কোর্সে চাপ দিবা, এই দেখো এসএসসি আইসিটি, এখানে 2টা অধ্যায় আমি কভার করে দিচ্ছি, আর হয়তো বা 2টা অধ্যায় আছে, ইনশাল্লাহ কভার করে দিব। তো একটু ক্লাস দেখবা, কষ্ট করে ক্লাস দেখবা, মানে ফাঁকে ফাঁকে দেখবা। আবার তোমাদের জন্য ইসলাম নৈতিক শিক্ষার আমি ক্লাস নিয়ে আসবো, দেখতে পারবা যে ইসলাম নৈতিক শিক্ষা ভাইয়া তোমাদের কিভাবে পড়ায়। তো অনেক কথা বললাম ভাইয়া তোমাদেরকে, তো সবাই লেখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সবাই লেখো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সবাই প্রত্যেকে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর যারা রিফাত ভাইয়ের ব্যাচে ভর্তি হবা, তোমরা জানো ওয়েবসাইট কিন্তু আমাদের অটোমেশন করা, অটোমেটিক ভাবে জাস্ট তুমি ভর্তি হলে সাথে সাথে ক্লাস তুমি দেখতে পারবা, প্যারা নাই। তোমার যে ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে এরকমটা না, তুমি যদি সাপোজ এইটা যদি তুমি ভর্তি হও, সাপোজ আমি তোমাকে বুঝাই সায়েন্সের এটা 13 সাবজেক্ট, তুমি এই যে ভর্তি হওয়ার নিয়ম এটা একটু দেখবা এবং তুমি ভর্তি হবা। ভর্তি হওয়ার পরই তুমি আমার এই ক্লাসগুলা, যেই ক্লাসগুলো আমি এইখানে যে রুটিনটা দিছি এই অনুযায়ী কিন্তু ক্লাসগুলো আমি ওয়েবসাইটে সাজাই দেবো। তাহলে যেটা হবে তুমি ক্লাস দেখবা আর তুমি কিন্তু প্র্যাকটিস করবা, বাস শেষ। তাহলে সবাই লেখো কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, খেলা হবে। আমার কোনো আমি অন্য কিছু শুনতে চাই না, আমি একটা জিনিস শুনতে চাই, টেস্টের আগে কমপ্লিট করতে হবে, এটা আমাদের প্ল্যানে। এটা কি প্ল্যানে? টেস্টের আগে যা পড়াচ্ছি এই 1 ক্লাসে, এটা আমাদের প্ল্যানে। টেস্ট পরীক্ষার পর প্ল্যান বি শুরু হবে, বোঝো না?
এ প্লাস পাওয়াটা এতটা ইজি না। যেটা মনে করতেছে এ প্লাস বললাম আর হয়ে গেল, বললাম আর আইসে গেল, এতটা কিন্তু ভাই ইজি না। ওই যে 25 বাজে 6 লাখ শিক্ষার্থী ডাব্বা মারছে, এটা কেন বলি জানো? ইন্টারমিডিয়েটের রেজাল্ট শুনছো? 12 লাখ, পুরো বাংলাদেশ থেকে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, সে তার ভিতরে 5 লাখ শিক্ষার্থী ফেল করছে, প্রায় 50% কাছাকাছি শিক্ষার্থী ফেল করছে। মানে যত দিন যায় তত কিন্তু পরীক্ষা হার্ড হবে। আমি আবার বলতেছি, তো এই জন্য আমাদের প্ল্যান মাফিক আগাইতে হবে। ওই গদবাদা পড়লে সারাদিন পড়বা, কিন্তু তোমার পড়া শেষ হবে না। তো এটা না কইরা প্ল্যান মাফিক আগাও। আমি এই যেটা বলছি এই অনুযায়ী তুমি করো। অনেকে বলবো যে ভাইয়া ডেইলি আমি 6টা সাবজেক্ট পড়ি। নো, এই ভুলটা করো না, এই ভুলটা করো না। তুমি 2-3 দিন পর তোমার বোরিং লাগবে। তুমি যদি বলো যে ভাইয়া ডেইলি আমি 5টা সাবজেক্ট পড়ি, যে এই পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের আংশিক, রসায়নের প্রথম অধ্যায়ের আংশিক, তারপর হচ্ছে আবার হিসাব বিজ্ঞানের প্রথম বা যে অধ্যায়টা আছে ওইটার আংশিক, আবার ভূগোল পরিবেশ, নো, এটা করতে যাবে না। তাহলে কিন্তু তুমি প্যারা খাবা। অর্থাৎ যেই দিন যেই সাবজেক্ট ধরবা, তোমার টার্গেট থাকবে 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, যে কয়দিন লাগে ওই সাবজেক্টটা পুরোপুরি কমপ্লিট। আর এই সাবজেক্টগুলো মেন সাবজেক্ট, এই মেন সাবজেক্টে কিন্তু স্টুডেন্ট কিন্তু ভোগান্তিতে আছে বর্তমানে। এছাড়াও আইসিটি, ইসলাম নৈতিক শিক্ষা, ওগুলো তোমাদের ধরা হয় না। আবার এখানে কিন্তু বাংলা সাবজেক্ট কিন্তু আমি এখানে দেই নাই। বাংলা সাবজেক্টে কিন্তু কন্টিনিউ শুভ স্যারের ক্লাস কিন্তু আসতেছে। শুভ স্যার প্রায় 80% কিন্তু কভার করে দিচ্ছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। সো প্যারা নাই, চিল। এবং আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে চোখ রাখো, খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে, কেবলমাত্র শুরু। ওকে, আর যারা প্রাইভেট ব্যাচে আছো জাস্ট একটু পড়ালেখা করতে থাকো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কমেন্টে আমি প্রত্যেকের কমেন্ট পড়বো, প্রত্যেকে লাগবো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যে যেখান থেকে ক্লাস দেখো না কেন, যেই প্ল্যাটফর্ম থেকে ক্লাস দেখো না কেন, ফেসবুক পেজ বলো, আবার ইউটিউবে যারা দেখতেছো, জাস্ট তুমি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা এবং কোর্সে চাপ দিবা। কোর্সে জাস্ট এই কোর্সে চাপ দিলে তুমি আমার ক্লাসগুলো দেখতে পারবা। প্রাইভেট ব্যাচে যারা আছো, ওয়েবসাইট দিয়ে ধুমায়া তোমাদের ক্লাসগুলো সাজানো থাকবে, দেখতে পারবা। নোট পিডিএফ যদি পাইতে চাও, এখান থেকে তুমি নোট পিডিএফ কিন্তু পেয়ে যাবা। ভকেশনাল গ্রুপ, টেনশন করার কিছু নাই। তুমি এই টাইপ ভিত্তিক এমসিকিউটা বাদ দিয়া আমার ক্লাসগুলো কন্টিনিউ করো। এমসিকিউ দেখা লাগবে এমন তো কোনো কথা নাই, জাস্ট তুমি বাকি ক্লাসগুলো দেখতে থাকো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য রইল ভাইয়া শুভকামনা। একজন টিচার সে কিন্তু আসলে চায় না যে একজন শিক্ষার্থী সে খারাপ করুক। আমি তোমাদের কথা দিছি না, এইবার যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে, আমি এবার কিন্তু একটা কথা দিছি, রিফাত একাডেমি, রিফাত ভাইয়া এবার তোমাদের জন্য এমন কিছু করবে, বিশ্বাস করবে না, এমন কিছু আমি করবো, তাতে আমার উপর দিয়ে যা যায় যাও, কিন্তু আমি তোমাদের পুরাটা এমন ভাবে কভার করে দিব, ওই জিনিসগুলোই পরীক্ষায় হুবাহু কমান। আমি টাইপ বা আকারে পড়াই। তোমরা জানো আমার প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল, আমি টাইপ ছাড়া কিন্তু পড়াই না। তোমরা দেখছো আমার ক্লাস দেখছো, শুভ স্যারেও কিন্তু টাইপ আকারে কিন্তু খেলা খেলতেছে। তো টাইপ ছাড়া কিন্তু আমরা পড়াই না, যেই টাইপগুলো পড়াই ওইগুলোই হুবাহু কমান, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। 85% শিক্ষার্থী এমনি প্লাস পায় নাই। তবে আমরা 95% শিক্ষার্থীকে যদি আমরা এ প্লাস পেতে পাইয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্ল্যান মাফিক আগাইতে হবে। প্ল্যান মাফিক যেভাবে আমাদের প্ল্যান থাকবে, আবার আমাদের কিন্তু টাইপও কিন্তু থাকতেছে। তো এটা হইলে আমাদের কিন্তু এ প্লাস পাওয়াটা কিন্তু একেবারে ইজি হয়ে যাবে। তুমি ভেঙে পড়বা, সেখান থেকে আমি তোমাকে উঠে দাঁড়াবো, মানে সেখান থেকে আমি উঠাবো। যাও, কথা দিলাম। ধরো তুমি ভেঙে পড়ছো, তুমি পারতেছো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি অবশ্যই সেখান থেকে উঠতে বাধ্য। জাস্ট তুমি রিফাত ভাইয়ের ক্লাস দেখবা, তুমি আমার ক্লাস দেখবা, তাহলেই তোমার হবে, আর কিচ্ছু লাগবে না। তোমার বোরিংও লাগবে না। হয়তো লম্বা যে ক্লাসগুলো সেগুলো বোরিং লাগতে পারে। তো আমি একটা কথা বলছি, যদি লম্বা ক্লাস হয়, বোরিং লাগলে একটু ঘুরে আসবা, আধা ঘন্টা এক জায়গায় ঘুরে আসবা, অথবা একটু রেস্ট নিবা, তারপর তুমি আবার ক্লাস দেখা শুরু করবা। ক্লাস দেখবা, পড়বা, একটা টপিক শেষ, ধরো বেসিক ক্লাস দেখছো, সাথে এমসিকিউ, তাহলে তুমি একটু আবার পড়বা, ক্লাসটা আমি একটু পড়বা, যে এমসিকিউ ভাইয়া যতগুলো করাইলো আমি আবার একটু রিভিশন দিই। আবার তুমি আমার টাইপ ভিত্তিক সৃজনশীল দেখলা, তো টাইপ ভিত্তিক সৃজনশীল করার পরে সম্পূর্ণ ক্লাসটা যখন শেষ হবে, তারপর তুমি নিজে প্র্যাকটিস করবা যে ভাই আসলে কি বলছে, এখানে কয়টা টাইপ আছে, একটু প্র্যাকটিস করবা। টপ সৃজনশীল যখন করাবো, তখন তুমি সৃজনশীলগুলো ক্লাসটা দেখবা আর প্র্যাকটিস করবা। তারপর তুমি আবার দেখবা, আবার ক্ষয়ের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো তুমি দেখবা। এমনিতেই ভাই অনায়াসে হয়ে যাবে। তো আমি বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি প্রত্যেকের কমেন্ট চাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চোখ রাখবা রিফাত একাডেমি, আমার rifatacademy.com আমার ওয়েবসাইটে, আর চোখ রাখবা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজেও কিন্তু তোমরা চোখ রেখো। ওকে, খেলা কিন্তু হবে। সো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে। সো শুভকামনা রইল তোমাদের প্রত্যেকের জন্য। আল্লাহ হাফেজ।